আমার একটা পার্সেল কুরিয়ার করতে হবে, সেজন্য আজকে বের হয়েছিলাম। তো প্রথমে আমি সুন্দরবন কুরিয়ারে চলে গেছিলাম। সেখানে যে প্রসেসিংগুলো ছিল সেটা আমি করলাম। দেন ওনারা আমাকে না বলে কন্ডিশন ছাড়া বিল করে দিয়েছিল। পরে ওনাদের আমি বললাম যে এটা কন্ডিশনে যাবে, তাই আবার ওখানে অনেক প্যারা খেতে হলো আমাকে। ওখান থেকে আবার ওদের অন্য আর একটা ব্রাঞ্চে যেতে হয়েছিল। তারপর আমার প্রবলেম সলভ হয়। এটা আসলে আমি কুরিয়ার করতে এসেছিলাম, আমার একটা অনলাইন পেজ আছে, সেই প্রোডাক্টেরই আমি কুরিয়ার করতে এসেছিলাম। তো যাই হোক, এখানে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চিন্তা করলাম যেহেতু আমি বাজারে এসেছি, একটু কিছু খেয়ে যাই। আর অনেক গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম, সেজন্য বিরক্ত হয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়ছে। তাই মিথিলা আর আমি হালিম খাওয়ার জন্য 0 পয়েন্টে চলে গেলাম, যেখানে সকল ভাজা পোড়া বিক্রি করা হয় অ্যান্ড হালিমও পাওয়া যায় অনেক ওখানে। তো আমি হালিম এর আগে খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল, তাই চিন্তা করলাম হালিম খাবো। তবে এই স্টলটায় না, অন্যটাই খেয়েছিলাম। তো এটার হালিমটা বেশি পাতলা ছিল, আমার কাছে মনে হয়েছে তেমন একটা টেস্টি ছিল না। যাই হোক, তারপরও মামারা বলছিল ভিডিও করা দেখে যে তারা ভাইরাল হয়ে যাবে। আর একটা কথা যেটা যে আমার যে অনলাইন পেজের কথা বললাম, সেটা যে আমার অনলাইন পেজটা আমার অনেক শখের। সেখানে বেশ কিছু প্রোডাক্ট আমি সেল করে থাকি অনলাইনে। তো আমি ওইগুলা নিজে থেকে কুরিয়ার করি না, বাট আজকে বের হয়েছিলাম একটু কাজ করব বলে, আর ইচ্ছাও হচ্ছিল বের হওয়ার, সেজন্য আসলে বের হয়েছিলাম এটাই। বাট আমি রেগুলার কুরিয়ার করতে বের হই না। আর আমি আর একটা কাজ বারবারই করে থাকি, সেটা যে কোনো খাবারই আমি গরম খেতে যে জিহ্বা পুড়িয়ে ফেলি। তো এটাও আজকে করেছিলাম। আর এই তো রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর এই ফুলের রাস্তা দিয়ে যাব, বাট ফুলের দোকানগুলো থেকে ফুলের ভিডিও নিব না, সেটা তো হতে পারে না, তাই জন্য ফুলের ভিডিও নিয়েছি। তারপর আরডিএ মার্কেটের ওভারব্রিজের নিচে যে ফুচকা পাওয়া যায়, ফুচকা না, ওটা আসলে ভেলপুরি পাওয়া যায়। একটার দাম 5 টাকা করে। মিথিলা বলল ফুবু চলো, যেহেতু হালিমটা খেতে ভালো লাগেনি তো ওটা খায়, তো ওটা খেলাম। দেন সামনে জুস বিক্রি করছিল। তো যেহেতু ফুচকা খেলাম, হালিমও খেয়েছি, পানি খাওয়া হয়নি, আর খুবই গরম পড়ছিল, সেজন্য জুস দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর গরমের মধ্যে ঠান্ডা জিনিস পেলে কি শান্তি না লাগে, তাই জুসটা খেলাম। আর আমার মা কয়েকদিন থেকে বলছিল তার মিষ্টি খেতে ইচ্ছা করছে, মানে মিষ্টি জাতীয় খাবার তিনি খেতে চাচ্ছেন। তো চিন্তা করলাম যে মায়ের জন্য মিষ্টি নিয়ে নেওয়া যাক, কারণ মায়ের ইচ্ছে পূরণের মধ্যেও একটা অন্যরকম শান্তি থাকে, তাই না? তো মা যেহেতু চেয়েছে আর আমি করব না, সেটা তো হয় না, সেজন্য আমি আসলাম এবং মায়ের পছন্দ মতো একটা মিষ্টি এখান থেকে নিয়ে নিলাম। তো চলুন এখন দেখায় আমার লাইফ। এই যে এটাই আমার লাইফ, যেগুলা ছাড়া আমি চলতে পারি না, বলা যেতে পারে এগুলো ছাড়া আমি অচল, কারণ এগুলো না খেলে আমার একটা দিনও ঘুম হয় না, আমি ভালো থাকতে পারি না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যেন এগুলা ছাড়াই আমি ভালো থাকতে পারি। আসলে আমারও ইচ্ছা মানুষ এভাবে আর কতদিন চলতে পারে, এগুলা ছাড়াই যেন ভালোভাবে বাঁচতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।